নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলে শোনাবো চৈত্র মাসের লক্ষ্মী পুজোর ব্রত কথা ও ব্রত মাহাত্ম্য। চৈত্র মাসের লক্ষ্মী পুজো কখন হয়? চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে এই লক্ষ্মী পুজো করতে হয়। এই ব্রতের দ্রব্য ও বিধান কি? পিটুলির আলপনা, ফুল, চন্দন, দূর্বা, নৈবেদ্য আর জল এতে প্রয়োজন হয়। উপোস করে থেকে লক্ষ্মী দেবীর পুজো করার নিয়ম। এবারে আসবো ব্রত কথাতে। চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার লক্ষ্মীর সঙ্গে নারায়ণের বৈকুণ্ঠে বসে কথা হচ্ছিল। লক্ষ্মী বললেন, প্রভু চলো আজ বিমানে উঠে বেড়াতে যাই। সেই কথা সেই কাজ, সঙ্গে সঙ্গে রথে চড়ে দুজনে বেরিয়ে পড়লেন। নারায়ণ এক জায়গায় রথ থামিয়ে লক্ষ্মীকে বললেন, আমরা এবার মর্তের দিকে যাব লক্ষ্মী। যাবার পরে তুমি উত্তর দিকে চেও না, আর রথ থেকেও নেমো না। উত্তর দিকে ছিল তিল ফুলে ভরা একটা ক্ষেত। যেতে যেতে লক্ষ্মী ভাবলেন, এমন কি জিনিস ওদিকে আছে যে নারায়ণ আমাকে দেখতে বারণ করলেন? একবার চেয়েই দেখি না কেন কি আছে। এই বলে লক্ষ্মী দেবী উত্তর দিকে চাইতেই তিল ফুলের ক্ষেত দেখতে পেলেন। ফুলগুলো এত সুন্দর যে দেখে লক্ষ্মী দেবীর খুব লোভ হলো। তিনি একবার তাকে ছেড়ে দেবার জন্য নারায়ণকে খুব অনুনয় করতে লাগলেন। নারায়ণ তখন অনিচ্ছা সত্ত্বেও তাকে নামার অনুমতি দিতে বাধ্য হলেন। এক গরিব ব্রাহ্মণ ছিল সেই ক্ষেতের মালিক। সে প্রতিজ্ঞা করেছিল যে তার ক্ষেত থেকে যে ফুল তুলবে তাকে 12 বছর তার কাছে দাস বা দাসী হয়ে থাকতে হবে। নারায়ণ এই কথা জানতেন বলেই তিনি লক্ষ্মীকে সেই ক্ষেতের দিকে চাইতে বারণ করেছিলেন। এদিকে তো লক্ষ্মী দেবী তিল ফুলের ক্ষেতে গিয়ে অনেক ফুল তুলে তার গহনা করে পড়তে লাগলেন। লক্ষ্মী ফিরছেন না দেখে নারায়ণ সেই ক্ষেতে গিয়ে হাজির হলেন। সেই সময় ক্ষেতের মালিকও সেখানে এসে উপস্থিত হলো। লক্ষ্মীকে ওইভাবে ফুল তুলতে দেখে বামুন লক্ষ্মীকে বলল, যখন তুমি ক্ষেতের ফুল তুলেছ তখন আমার প্রতিজ্ঞা মতো তোমাকে 12 বছর আমার বাড়িতে দাসী হয়ে থাকতে হবে। তখন লক্ষ্মী বাধ্য হয়ে বামুনের বাড়িতে দাসী হয়ে থাকতে রাজি হলেন। কিন্তু তিনি বামুনকে বললেন, আমি তোমার সংসারে শুধু রান্না বান্নাই করব, আর কিছু কাজ করব না। বামুন লক্ষ্মীর কথা স্বীকার করে নিল। নারায়ণ তখন লক্ষ্মীকে বললেন, তোমায় তখনই বারণ করেছিলাম, তুমি শুনলে না। এখন কর্মফল ভোগ করো। আমি 12 বছর পরে এসে তোমাকে নিয়ে যাব। নারায়ণ রথ নিয়ে বৈকুণ্ঠে ফিরে গেলেন। বামুন ও লক্ষ্মীকে নিয়ে বামনির কাছে হাজির হলো আর সব ব্যাপার বামনিকে জানিয়ে দিল। বামনি তখন প্রায় মাথায় হাত দিয়ে বলল, কাজ না হয় একে দিয়ে করাবে, কিন্তু খাওয়াবে কেমন করে? আমাদের অবস্থা তো এই। লক্ষ্মী রয়ে গেলেন বামুনের ঘরে। বামুনের ওপর তার কৃপা দৃষ্টি পড়ল। সঙ্গে সঙ্গে বামুনের ঘরে ধন ঐশ্বর্য উতলে উঠল। রান্না করে নিজের খাবার, ভাত তরকারি নিয়ে লক্ষ্মী রোজ একটা ডালিম গাছের গোড়ায় পুঁতে রাখতে লাগলেন। এইভাবে 12টা বছর ধীরে ধীরে শেষ হয়ে গেল। এরই মধ্যে এলো গঙ্গা স্নানের একটা যোগ। সকলেই নাইতে গেল নদীতে। বামনিও লক্ষ্মীকে বলল, কি গো মেয়ে, এই যোগে তুমি গঙ্গা স্নান করবে না? লক্ষ্মী বললেন, না, আমার গঙ্গায় নাইতে নেই। এই 5 কড়া কড়ি তুমি নিয়ে যাও, স্নান করার সময় গঙ্গায় ফেলে দিও। বামনি কড়িগুলো নিয়ে গিয়ে যেই গঙ্গায় ফেলে দিল, অমনি মা গঙ্গা নিজ মূর্তি ধরে দুহাত পেতে কড়িগুলো নিয়ে নিলেন। বামনি এবং সকলে দেখে একেবারে অবাক হয়ে গেল। এমনি সময় 12 বছর কেটে যাওয়ায় নারায়ণও রথ নিয়ে বামুনের বাড়িতে গিয়ে হাজির হলেন। তিনি লক্ষ্মীকে বললেন, 12 বছর পূর্ণ হয়েছে লক্ষ্মী, এবার তুমি বৈকুণ্ঠে ফিরে চলো।
বামুন ও আরও অনেকে এসে দেখলো যে লক্ষ্মী রথে চড়ে বসে আছেন। 12 বছর পূর্ণ হয়েছে লক্ষ্মী, এবার তুমি বৈকুণ্ঠে ফিরে চলো। বামুন ও আরও অনেকে এসে দেখলো যে লক্ষ্মী রথে চড়ে বসে আছেন। লক্ষ্মী তখন বামুনকে বললেন, ঠাকুর, আজ 12 বছর পূর্ণ হয়েছে, আজই আমি স্বর্গে চলে যাচ্ছি। আমি লক্ষ্মী মর্তে পুজো প্রচারের জন্য তোমার ঘরে এসে উঠেছিলাম। তোমরা আমাকে রোজ যা খেতে দিতে সেগুলো সব আমি ডালিম গাছের তলায় পুঁতে রেখেছি, সেগুলো তোমরা তুলে নিও। সেগুলো পেলে তোমাদের সুখ সম্পদের অভাব থাকবে না। সেই অবস্থায় ভাদ্র, কার্তিক আর পৌষ মাসে যথা নিয়মে আমার পুজো করবে। এই বলে তিনি রথে চড়ে স্বর্গে চলে গেলেন। বামনির মেজ বউ সেই কথা শুনে তাড়াতাড়ি গিয়ে ডালিমতলা থেকে খুঁড়তে লাগলো। সেই সময় একটা কেউটে সাপ হঠাৎ গর্ত থেকে বেরিয়ে এসে তাকে কামড় দেয়, দিয়ে অদৃশ্য হয়ে গেল। মেজ বউ মরণের কোলে ঢলে পড়ল। সে মা লক্ষ্মীকে দু চোখে দেখতে পারত না। বামুন ও বামনি সেই গর্ত থেকে তখন অনেক ধন রত্ন হীরে মুক্ত পেল। তারপর থেকে তারা নিয়মিতভাবে লক্ষ্মী পুজো করতে লাগলো। তার কুঁড়ে ঘর ভেঙে নতুন অট্টালিকা হলো, আর হাতি ঘোড়া দাস দাসীতে বাড়ি পূর্ণ হয়ে গেল। এইভাবে মা লক্ষ্মীর ব্রত শুরু হলো চারিদিকে। এই চৈত্র মাসে লক্ষ্মী পুজো করলে গৃহস্থের কোনো অভাব থাকে না। মা লক্ষ্মী তার বাড়িতে অচলা হয়ে বিরাজ করেন। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। জয় মা লক্ষ্মীর জয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।